আমরা দাঁড়িয়ে আছি চীনের বিখ্যাত ফরবিডেন সিটি। এটা আসলে একটি রাজপ্রাসাদ। আর এখানে চীনের মোট 24 জন সম্রাট এই জায়গা থেকে এখানে থাকতেন এবং এখান থেকে রাজ্য পরিচালনা করতেন। মোটামুটি 700 বছরের ইতিহাস আছে এখানে। তো এই যে ফরবিডেন সিটি, এটার নামকরণেরও বিভিন্ন কারণ আছে, সবার জন্য এটা উন্মুক্ত ছিল না। তো এই কারণেই মূলত আসলে ফরবিডেন সিটি বলা হয়। আরো বিভিন্ন কারণ আছে, সেগুলো গুগল করলে জানা যাবে। তো এই রাজপ্রাসাদের একটা তথ্য দেওয়া প্রয়োজন, যে আমরা এই যে বিশাল চত্বরের মধ্যে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে যে এই রাজপ্রাসাদের মাত্র খুব ক্ষুদ্র একটি অংশ। এরকম অনেক অনেক আছে তাদের। এখানে মোট দালানের সংখ্যা যদি আমরা নিয়ে আলাপ করি, এখানে 900-র উপরে দালান আছে এবং সবগুলো দালান মিলিয়ে মোট কামরার সংখ্যা 9000-এর কাছাকাছি, 8000 সামথিং এরকম। 9999 বলে, বাট ওইটা আসলে সঠিক সংখ্যা না। তো দেখি আমরা ভেতরে আরো কি কি আছে। আমরা এখন ওই যে ফরবিডেন প্যালেসের ভেতরে দাঁড়িয়ে আছি, ফরবিডেন সিটি অফ ফরবিডেন প্যালেস। সো উই আর ইনসাইড দি সেকেন্ড লেয়ার অ্যাকচুয়ালি। সো আমি যেটা বলতেছিলাম, যে বাইরে থেকে বা আমি মুভিতে যখনই দেখছি আগে, যে জিনিসগুলো অনেক ছোট মনে হয়েছিল, বা ইটস অ্যাকচুয়ালি ভেরি ভেরি হিউজ। অ্যান্ড অলসো এই যে বিল্ডিংগুলো অনেক বড় বিল্ডিং, সবসময় আমার মুভিতে মনে হতো যে আসলে এত ছোট, বাট ওয়েন ইউ কাম ইনসাইড ইউ সি দ্য রিয়েল থিং, কাইন্ড অফ স্টার্ট অ্যাপ্রিসিয়েটিং। অ্যান্ড এখানে আরেকটা জিনিস আমি খেয়াল করছি, যে আসার পর দেখছি যে এখানে অনেক কাপল বা তাদের বাচ্চাকে নিয়ে যারা আসছে, সবাই মানে ওই আগের রাজা বাদশাদের মতো ড্রেস আপ করছে। আমার মনে হয় এগুলো হয়তো বাইরে থেকে হায়ার করতে পাওয়া যায়। এবং মুভিতে, যখন চাইনিজ মুভিতে যেরকম ড্রেস আপ আমরা দেখি যে রাজা বাদশাদের জিনিসটা দেখানো হয়, সবাই আসলে একদিনের জন্য নিজেকে রাজা রানী এবং বাচ্চাদের রাজপুত্র রাজকন্যা এরকম একটা ফিল দেয়। অনেক অনেক টুরিস্ট, আমার মনে হয় যে টুরিস্টরা মানে চায়নার সব জায়গা থেকে আসে, প্লাস এই রিজিয়ন থেকেও আমরা অনেক ফিলিপিনো টুরিস্ট দেখছি আদার ডে, এবং অনেক ইন্দোনেশিয়ান টুরিস্টও দেখছি। সো এই অঞ্চলের অনেক টুরিস্ট এখানে আসে। সো ইট ইজ আই থিঙ্ক অ্যাকচুয়ালি এ হিউজ সোর্স অফ ইনকাম ফর দি গভর্নমেন্ট। অ্যান্ড আরেকটা জিনিস, এখানে আসলে এন্ট্রি ফিটা অনেক সহনীয়। সো আমরা 9 জন আসছি টোটাল। তা আমাদের 30, আমরা যখন কনভার্ট করছি এটা $34 মতো হয়েছে। তো পার পারসন মানে 450 এরকম ওয়ার্কআউট করছে আর কি। সো ইট ইজ ভেরি ভেরি চিপ অ্যান্ড ইটস এন অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আর এই যে প্রাসাদগুলো দেখা যাচ্ছে, এরকম পেছনে আরো অনেকগুলা, মানে অ্যাটলিস্ট 4-5 লেয়ার্স আছে আমার মনে হয় যেটা। সো ইফ ইউ লুক বিহাইন্ড মি, ইটস হিউজ। আমরা এই মুহূর্তে আসছিলাম ফরবিডেন প্লেসে। তো এখানে আসার পর আসলে ধারণা ছিল না আসলে এই জায়গাটা এত সুন্দর হবে। আমার কাছে অসাধারণ লাগছে ওদের কারুকার্য, শৈল্পিক যে ব্যাপারগুলা, এত বছর পুরাতন এই জায়গাটা, কিন্তু এখনো দেখলে আসলে শৈল্পিকতা এটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না কোন জায়গায় আছি। আর ওভারঅল চায়নাতে আসার আগে আমার আসলে কোনো ধারণাই ছিল না যে চায়নার মানুষজন এমন হবে। এত আন্তরিক এই মানুষজন, মানে সবসময় ট্রাই করতেছে কিছু করার জন্য, হেল্প করার জন্য কিছু লাগবে কিনা। আমার আগের এক্সপিরিয়েন্স চাইনিজদের সাথে যেটা ছিল বাংলাদেশে, যারাই ছিল 2-3 জনের সাথে পরিচয়, আমার কাছে ধারণাই, আমি টোটাল চায়নাতে না আসলে আমার টোটাল এই জাতির প্রতি ধারণাটাই আমি পাল্টে গেছে এখানে আসার পর। আমার ওভারঅল খুব ভালো লাগছে চায়নাতে। এই প্যালেসের ভেতরে ঘোরার সময় মনে হলো যে একটা তথ্য আমি পড়ছিলাম, সেটা আসলে উল্লেখ করতে চাই। যে যখন এই রাজারা থাকতো এই জায়গায়, সম্রাট থাকতো, তাদের প্রচুর লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হতো, আর্মির কুচকাওয়াজ, এইসব বিষয়াদি হতো। তো যেই কারণে, নিরাপত্তাজনিত কারণে, এই পুরো প্যালেস, এই চত্বরটাতে কোনো বড় গাছ নাই, এমনকি ঘাস পর্যন্ত দেখি নাই। এটা বিকজ এই প্রধান যে কারণটা হচ্ছে যে যাতে কেউ যে কোনো আততায়ী বা এরকম কোনো কিছুর জন্য গুপ্ত ব্যাপার স্যাপার না থাকে, ওইটা নিশ্চিত করার জন্য এই তথ্যটা জানানোর প্রয়োজন মনে করলাম। তো ফরবিডেন প্যালেস থেকে আমরা এখন বের হয়ে যাব। তো যেতে যেতে একটা ফিলিংস শেয়ার করতে চাই চাইনিজ পিপল সম্পর্কে। আমার ফ্রেন্ড তানভীর যেটা বললো, আমার আসলে চাইনিজ পিপল মানুষজন কেমন হবে এই ব্যাপারটা নিয়ে আসলে আমি খুব বেশি কি বলবো, খুব একটা পজিটিভ থট ছিল না। কিন্তু আসার পরে আসলেই তাদের মানুষজনের সাথে মেশার পরে অদ্ভুত মানে একটা ভালো লাগার ব্যাপার কাজ করা শুরু হলো। এরকম টার্কিতে যেরকম তুরস্কের মানুষজন, তাদের প্রতি আমার একটা মুগ্ধতা আছে। আমি আরো অনেকের সাথে আলাপ করেছি, তো সবার এক্সপিরিয়েন্স মোটামুটি কাছাকাছি। তো তারপরে আমি যদি আর কোনো বলতে চাই, আসলে চাইনিজ পিপল দে আর রিয়েলি রিয়েলি গুড।
তো চায়নার মানুষজন এবং চীনের ইতিহাস এই সব কিছু সম্পর্কে একটা মুগ্ধতা নিয়ে আপাতত বিদায় নিচ্ছি তাদের এই রাজপ্রাসাদ ফরবিডেন সিটি থেকে। যারা ভিডিওটা দেখলেন, যারা দেখবেন, সবাইকে ধন্যবাদ।